আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, মাঝি হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভয়ঙ্কর রূপে আগুন জ্বলছে। আগুনের শিখা খুব উপর দিকে উঠতেছে, ধাও ধাও করে আগুন জ্বলছে। এই মুহূর্তে হাজার হাজার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করতেছে, কিন্তু আগুন নিবানোর মতো কোনো অবস্থা নাই। খুব ভয়ঙ্করভাবে আগুন জ্বলতেছে মাঝি হকার্স মার্কেট। ইন্না লিল্লাহ, আল্লাহ আপনি হেফাজত করুন। হ্যাঁ, কাজী অফিস ওই পাশে দূরে আছে। দর্শক, আগুন খুব ভয়াবহ রূপ ধারণ করছে। দুটি ইউনিট কাজ করতেছে ফায়ার সার্ভিসের। ইন্না লিল্লাহ, আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহু আকবার। ওই যত আগুন যত পানি মারে তত বেশি হয়। হাজার হাজার মানুষ রাস্তার পাশে অবস্থান করছেন। এখানে দেখতে পাচ্ছেন বেলাল কোকারিজের পাশে, বেলাল কোকারিজের পাশে আগুন জ্বলতেছে। আল্লাহ আপনি হেফাজত করেন। আমরা একটু পাশে চলে এসে, ঠিক আছে। লাকি স্টোর, এটা মাঝদি লাকি স্টোরের পিছনে, লাকি স্টোর পুরো জ্বলতেছে। ইন্না লিল্লাহ, আল্লাহ আপনি হেফাজত করুন। ভিতরে ঠাস ঠাস করে কি যেন ফুটতেছে। লাকি স্টোরের পিছনে আগুন জ্বলতেছে, পুরা লাকি স্টোর শেষ, পিছনে ভয়াবহ আগুন জ্বলতেছে। ইন্না লিল্লাহ, আল্লাহ আপনি হেফাজত করুন, আল্লাহ আপনি রহম করুন। হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাস্তায় নেমে আসছে সবাই। শুধুমাত্র ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করতেছে, তাও সম্ভব হচ্ছে না। আল্লাহ আপনি হেফাজত করেন। কাজী অফিস তো অনেক পিছনে আছে, ওনারা অনেক দূরে আছে। হ্যাঁ, গণপূর্ত অফিস বরাবর পশ্চিম পাশে, গণপূর্ত অফিসের পশ্চিম পাশে। কি পানি মারে, পানি দেখি একদম আস্তে আস্তে বাইর হয়। আল্লাহ, সবাই দোয়া করতে থাকেন, আল্লাহ যেন সাহায্য করেন। এই মুহূর্তে আল্লাহ সাহায্য ছাড়া আর কোনো কিছু সম্ভব না। খুব জোরে আগুনের শিখা বেড়ে যাচ্ছে, আগুনের শিখা বেড়ে যাচ্ছে। আল্লাহ আপনি হেফাজত করেন। পানি শেষ। এই চৌমনির ইউনিট আসতেছে নি, চৌমনির ইউনিট ফায়ার সার্ভিসে কোনো কাজ করতে পারবে না। ফায়ার সার্ভিসের পানি শেষ হয়ে গেছে। হায় হায়, আগুন তো জ্বলে, সব পুড়ি যার, কিন্তু সব পুড়ি যার। ওই পানি এখন আসছে। আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেলাল আল্লাহ 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 আল্লাহ, গ্যাসও সরা লাগে।
এখানে চলছে দর্শক দেখতে পাচ্ছেন মাইজদি হকার্স মার্কেট ঠিক আপনার লাকি স্টোর যে পজিশনে আছে লাকি স্টোরের পিছনে আগুন জ্বলছে গণপূর্ত অধিদপ্তর বরাবর পশ্চিম পাশে পাশে আছে ফরাইজি স্টোরের মাল সরানোর চেষ্টা করতেছে পিছনে অনেক সিলিন্ডারের বোতল তিনারা একটা একটা করে বাইর করতেছেন কিন্তু আগুন যেন নিভতেছে না আমাদের যে ফায়ার সার্ভিসের ইউনিট আছে ওনারা চেষ্টা করতেছেন কিন্তু আগুন নিভাতে সক্ষম হচ্ছেন না সবাই একটু দোয়া করেন আল্লাহ যেন আগুনকে নিয়ন্ত্রণ করে দেয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আপনি সাহায্য করেন প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো হয়ে গেছে দেখলাই সেনাবাহিনী আসবে আস্তে আস্তে মাদি ভাই সেনাবাহিনী ফিরে এত দাঁড়ান এই পাশে দাঁড়ান দর্শক এই মুহূর্তে সেনাবাহিনী আসছে ওনারা মানুষদেরকে সরাইতে সহযোগিতা করতেছেন গাড়ি বন্ধ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন তাদের মাল সামানা নিয়ে তারা আল্লাহু আকবার এই আগুনটাই তো নিতেছে না এটা শুধু জ্বলতেই আছে মাইজদি হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শরীফ ভাই ফোন দেন আমার নাম্বারে কল দিন আরে ফোন দেন শরীফ ভাই কাটি দিছি আগে কিন্তু তো ফোন ধরা যেত না দর্শক এই যে গণপূর্ত অধিদপ্তর বরাবর সেই গণপূর্ত অধিদপ্তরের পশ্চিম পাশে লাকি স্টোর জুড়ে পিছন থেকে ভয়াবহ আগুন জ্বলতেছে ফায়ার সার্ভিসের ইউনিট অনেক চেষ্টা করতেছে কিন্তু তারা আগুন নিভাতে পারতেছে না প্রায় আধা ঘন্টা 40 মিনিটের উপরে আগুন জ্বলতেছে কিন্তু আগুন আরো বাড়তেছে জুমপুরে টাওয়ার দেখান টাওয়ার বড়
গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়। সিলিন্ডার কখন বাস্ট হয় এটা তো বলা যায় না। লাকি স্টোরে কোনো মাল মনে বাইর করতে পারে না, অনেক মাল আছে, সব শেষ। আপনারা দেখতে পাচ্ছেন মাঝদি হকার্স মার্কেট লাকি স্টোর। লাকি স্টোর থেকে পিছন দিকে ভয়াবহ আগুন জ্বলতেছে। এটা হচ্ছে মাঝদি গণপূর্ত বিভাগের ঠিক পশ্চিম পাশে। বিক্রি হয়েছে নাকি? হ্যাঁ, হকার্স মার্কেটের সামনের সাইড। হ্যাঁ হ্যাঁ, ভিতর থেকে আর কি, সামনের সাইড। রাস্তার দিকে আগুন আসেন না, আগুন ওই ভিতরেই আছে। আগুন তো শুধু এক জায়গাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগুন সময় বেড়ে যাচ্ছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আগুনটা তাড়াতাড়ি নিভিয়ে দেন, যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলে একটু খাস করে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজত করেন। আগুন ওই পাশে চলে গেছে তো এই জন্য বাড়িতে আছে, ভিতরে আরো দোকান আছে যে। ইয়া আল্লাহ রহম করুন, আল্লাহ 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 আল্লাহ। পুরো রোডে মানুষ চলে আসছে, অনেক মানুষ। আগুন সময় বেড়ে তার আগুন এখন আরো ভয়াবহ আকার ধারণ করছে। আগুন এখন আরো দক্ষিণ দিকে গড়িয়ে আরেক পাশ ধরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে এখান থেকে আগুন এখন ভিতর দিকে ছড়াতে এই পাশ দিয়ে লাগছে। আল্লাহ আপনি রহম করেন। এখানে আরেকটা দোকানের ঠিক মুখ বরাবর ধরে গেছে। আস্তে 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 আস্তে। হ্যাঁ, একদিনই এটা করে গা মাঝি ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। আগুন এক পাশ থেকে ছড়িয়ে এখন আরেক পাশ দিয়ে লাগছে, আরো দক্ষিণ দিকে। এখানে দাঁড়ায় থাকেন, যাওয়ার সুযোগ নেই। কারেন্টের পিলার জুড়ে সব আগুন জ্বলতেছে, পুরা কারেন্টের পিলার জুড়ে। ইন্না লিল্লাহ, আল্লাহ আপনি রহম করেন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই যে ভিতরে দিয়ে চলতে চলতে এই বাড়তি বাইরে হয়েছে। সামনে তো দোকানে সব শাটার বন্ধ। পুরো কারেন্টের পিলার ধাও ধাও করে জ্বলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, দর্শক, গণপূর্ত অধিদপ্তর, ঠিক গণপূর্ত অধিদপ্তরের পশ্চিম পাশে এখানে আছে লাকি স্টোর, বেলাল ক্রোকারিজ। এখন আরো পশ্চিম দিকে আরেকটি ফায়ার সার্ভিসের ইউনিট আসছে, সম্ভবত চৌমনি থেকে। হাজার হাজার মানুষ এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে আছে, কারো কোনো কিছু করার সক্ষমতা নাই। মূলত পানির কোনো প্রেসারই নেই, একদম আস্তে আস্তে পানি মারে। সম্ভবত চৌমনি থেকে আরেকটা ইউনিট আসছে। পুরো পিলারের তার সব জ্বলে গেছে। পিজ্জা টাউন না, পিজ্জা টাউন, ও এটা তো পিজ্জা টাউন। ট্রেন আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেন বাস্ট হইতেছে ঠাস ঠাস করে। এখন পিজ্জা টাউনের সাইনবোর্ড জ্বলতেছে, পিজ্জা টাউন। ওই দিক থেকে সম্ভবত গ্যাসের বোতল একটার পর একটা বাস্ট হচ্ছে, ঠাস ঠাস করে বিকট শব্দ হচ্ছে। আল্লাহ, আহা, কিছুই হইতেছে না। এই যে এখান থেকে আরো বাড়ি গেছে আগুন। না, মানুষ থাকলে তো বাইরেই যাবে। ডেয়ারিতে করে গেছে, ডেয়ারিটা আবার দর্শক, সম্ভবত কবিরহাট থেকে আরেকটা ইউনিট আসছে।
এখনো আগুন নিবানোর কোনো অবস্থায় দেখতে পাচ্ছি না, শুধু জ্বলতেই আছে। এখন সম্ভবত কবিরহাটের ইউনিটটা আসছে, চৌমনি মাছ দিতে চেষ্টা করতেছে, কিছুতেই কিছু হচ্ছে না। ফিজ্জা টাউনের উত্তর পাশে, দক্ষিণ পাশে এবং পশ্চিম পাশে 3 দিকে আগুন জ্বলতেছে। এতক্ষণ ছিল লাকি স্টোর, গণপূর্ত অফিসের সামনে হকার্স মার্কেট। দিকেই পাশে আছে। এখান থেকে সোজালো যেতে পারবে, এখান থেকে সোজা নিয়ে পালা যেতে পারবে। লাকি স্টোর, লাকি স্টোরের পিছন থেকে দেখছি জলের। লাকি স্টোর এটা কি দোকান আছে? কমিয়া দোকান, স্টেশনারি। ও দুটো দোকান তো হচ্ছে এই অনকা আগুন নিয়ে যাবে। এই হানির ফ্যাশন ফিলারেরটা মোটামুটি বন্ধ হয়েছে, ইলেকট্রিক লগে তো বন্ধ হয়ে গেছে। আর পানি এখন মোটা 5 দিয়ে মারার মনে হয়। হ্যাঁ, মোটা ভাবে মারে। এই যে কবিরহাটের ইউনিট আসছে মনে হয়। তখন ইয়ে পালা করে মারে, এখন তো মোটামুটি নিবি যায়। শাটার উঠে নিচের থেকে মারা শুরু করলে সাঁটার উঠে তো আগুনের কাকড়ার গরমে রয়েছে না। এই পাশ তো মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে। অনেক ও, এটার পানিতে একদম প্রেশার। এই আমাকে সাঁটার ওই আমি এগুলো মারে রই, এগুলো আমরা লাল রোজার দিন আমি ইত্যার করতাম বসে এই টাইমে আগুন লাগছে। ওই আমার নিয়ে আসো না, আমার নিয়ে বাগের তুমি বাল্টি ভরি ভরি মারছি। আমাকে পাশের বাইরে একজন দোকান আসছিল, আমি হিয়ে না 8 স্ট্রিট করে মারা যাবে জায়গাত মারি গেছে। দোকান আসছিল, হ্যাঁ জায়গাতে 8 স্ট্রিট করে মারা গেছে। আগুন লাগছে। হ্যাঁ আরে ধরো না অনেকটা দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণের মধ্যে আসতেছে। দক্ষিণ পাশের যে আগুনটি ছিল সেটি এখন বন্ধ হয়েছে, এখন জ্বলতেছে লাকি স্টোরের পিছনে। বেলাল প্রকারিজ দেখা যাচ্ছে পাশে লাকি স্টোর, ঠিক লাকি স্টোরের পিছনে কিচ্ছু নাই, সব পুড়ে গেছে। প্রায় 1 ঘন্টা যাবত আগুন জ্বলতেছে লাকি স্টোরে। ভিতরে এখনো পুরো আগুন জ্বলতেছে। হাজার হাজার মানুষ এই মুহূর্তে রাস্তায় বের হয়ে আসছে। নাম্বার নাই মেসেঞ্জার
এখানে আস্তে আস্তে বাইরে যাও, আস্তে আস্তে বাইরে যাও। এখন অনেকটা নিবি আসছে, কিন্তু এখনো ভিতরে সবগুলো চলতেছে। আসেন এদিকে আসেন। অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে দেখা যাচ্ছে, তবে এখনো একটি দোকানের ভিতরে আগুন জ্বলতেছে। 3-4টা ইউনিট কাজ করতেছে, তো আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আগুন নিভাতে সক্ষম হবে। অনেকটা কাছে চলে আসছে না? মুন্ডালা দেখেন, তাতে ফাঁকা করে টানে। ওই গিয়ারি আমি এ ওই ও গিয়া সাংবাদিক। দিবি এটা হ্যাঁ, হ্যাঁ, নয়তো। আরো কারণটা তার চলে আসেন, চলে আসেন। আসেন। চলেন চলেন চলেন, সামনে চলেন। আদি ভাই চলে আসেন। অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। আসেন, দিয়ে আসেন। আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে, আশা করি ভিতরটাও এখন নিভে যাবে। এখন আর আগুনের শিখা দেখা যাচ্ছে না। সামনের দিকে বাঁধানো গেছে, যে অবস্থা হচ্ছে সামনে। আগুন তো আর দেখা যান না। হ্যাঁ, ভিতরে একটু জ্বলে। এটার ভিতরে একটু জ্বলে, নিয়ন্ত্রণের বাইরে, পিছনের দিকে। পিছনের দিকে নিয়ন্ত্রণের ফুল বাইরে, ওইখান থেকে তো বেশিরভাগই ইয়েটা হচ্ছে। দিকে আছে, দিকে চলে গেছে। উত্তর ভবন ঠিক পশ্চিম পাশে, ওইটার ভিতরে এখনো যাবে। আমার ফেসবুক লাইভে থাকার কারণে আর টাওয়ারের সমস্যা, তো নেটের দিকে বিচ্ছিন্ন হয়েছে, নেটের বাইরে। এদিকে আগুন লেগে যেতে এই পাশে বিল্ডিং আছে, তো বিল্ডিং এর কারণে আগুন এখানে ব্রেক হয়ে যেত। আগুন বেশি দিয়ে আবার না আমরা রোড আড়িয়ে না, রোড আড়িয়ে না। ধোঁয়া বাইরে রাখো।
দর্শক, নোয়াখালী মাইজদির হকার্স মার্কেটের ঠিক লাকি স্টোর বরাবর পশ্চিম পাশে আগুন লাগে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেলাল ক্রোকারিজ, পিৎজা টাউন, এই সাইট নিয়ে পুরো সামনে পিছনে সবগুলো জ্বলে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ 2-3টা ইউনিট এসে প্রায় আগুন নিবানোর কাছাকাছি, তবে এখনও ভিতরে আগুন জ্বলতেছে। হাজার হাজার মানুষ এই মুহূর্তে রাস্তায় সবাই বেরিয়ে আসছে। পুলিশ, সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্বে আছেন। ঠিক গণপূর্ত অফিস বরাবর রাস্তার পশ্চিম পাশে আগুন অনেকটা নিবানোর পথে, তবে ভিতরে এখন আগুন জ্বলতেছে অনেক। সামনে থেকে এখন আর অগ্নিশিখা দেখা যাচ্ছে না। ভিতরের সাইডে তো চলতেছে। ফোন দিতে হবে না দেন না। আগুন দেখা যায় না দিক থেকে। সেনাবাহিনী খারাইতে দেয় না, না বাড়ি খেয়ে পাবলিক তো একটু ধাক্কা হইলে দৌড়ে। নূপুর মার্কেট পর্যন্ত মনে হয় ইয়ে কেন পিছনে যাওয়া যাবে, হকার্সের পিছনে দি ওই পাশ দিয়ে এখান থেকে আস্তে আস্তে টাউনের মোড়ে দিই কেন ছাড়ার গলি নেই। পিছনে তো আপনার ইয়ে করে দিচ্ছে, ওই যে তালা মারা ঢুকতে দিত না। মানুষ এখন আসতেছে, দেখতে পাচ্ছেন করতেছে। বাড়ির আওয়াজ দিতে হাইলে দৌড়ে এটা কোন জায়গা থেকে পানি নেই? এটা ওই ভিতর থেকে দিকে 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 বিশাল সেন্টার। এটা এখন অনেক দূরে আছে এই পাশে। এখন যাবেন স্টেশন দিয়ে যাবেন, এখন তেমন একটা দেখা যান না। এটা থেকে ধোঁয়া বাইরে দেখেন আগুন তো নিয়ে গেছে। মোটামুটি অনেকটা স্বাভাবিক, এবং ভিতরের অবস্থা কি সেটা তো না গেলে বোঝা যায় না। ফায়ার সার্ভিস আপনার কবিরাট থেকে আসছে, মাইজিতেও আছে, চৌমুয়া থেকে আসছে। বাকি অনেক আগ থেকে যদি মোটা গোলা দিয়ে যদি পানি দিত হয়তো আরো অনেক আগে কিছু নিয়ন্ত্রণ থাকতো। বাকি এখন
চিকনগুলো দেওয়ার কারণে অনেক কিছু পড়া গেছে। না ইনশাল্লাহ আগুন নিয়ন্ত্রণ হয়ে যাবে। আরে ভিতরে ভিতরে ধোয়া উঠে দেখেন, ওই সাদা সাদা ধোয়া উঠে হ্যাঁ এখান থেকে গল্লি আছে পরে, নাহলে পিছন দিয়ে যাওয়া যেত। কারণ ওই পাশে যাই, মোহাম্মদের দিকে যাই। দিম ওইদিকে যাই, দিম ধরে রাখি, নাহলে ধাক্কা লোক একদিন চলে যাবে। আগুন তো ভিতরে এখনো চলতেছে। পিছনে এখন আগুন জ্বলতেছে। আসেন আসেন আসেন, পিছনে এখন আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে, সামনে থেকে দেখা যাচ্ছে না। ভিতরে আগুন জ্বলে। এ মাদি ভাই, ভিতরে জ্বলেন না? মানে আরো বাড়ছে, একটু বন্ধ রেখেছি। মাদি ভাই ভিতরে ঢুকেন, এমনি চলে যাই পিছনে দিই। আস্তে আস্তে আগুন তো ভিতরে এখনো জ্বলে। আর পুরো রাস্তায় তো মানুষ হয়ে গেছে। পুরো রাস্তা রাস্তায় মানুষ। মালটার বাইর করি রাস্তার উপরে রাখি দিচ্ছি। দোকানের জিনিসপত্রগুলো এখানে রাখছে, বাইর করে রাস্তার উপরে জমা করে রাখছি। মার্কেট পুরো লাগাই ফেলছে তো, রোডে মানুষ ছড়িয়ে পড়েছে, পুরো রাস্তা রাস্তায় মানুষ। কিন্তু সামনে থেকে আগুন দেখা যায় না, কিন্তু ভিতরে এখনো জ্বলে। আমরা হিবার যাই, চলুন হিবার যাম, কালো দিকে যাম, চলুন এদের মানে হিবার যাবো। পরিবহন আপনাদেরকে পরবর্তী আপডেট জানাবো ইনশাল্লাহ। আমরা এখন হকার্স মার্কেটের পিছনের দিক দিয়ে যাওয়ার চেষ্টা করব।
সামনের দিক থেকে আগুন নিয়ন্ত্রণে অনেকটা, কিন্তু পিছনে এখনো আগুন জ্বলতেছে। সবাই সবার মাল সামান যেগুলো আছে